এসে বিকালের আগে হচ্ছে বিকালের দিকে 5টার দিকে। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম সবাইকে। জারিয়া সালাম দিয়েছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? রাইসা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমরা একটু ক্যামেরা গুলো অন করে ফেলো তো। আসান, কি অবস্থা? আসান, শুনতে পাচ্ছ আমাকে? জারিয়া, কি অবস্থা বাবা, কেমন আছো? ইয়েস স্যার, আলহামদুলিল্লাহ। ভালো আছো? ইয়েস স্যার। হুম, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো বাবা। যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছো তুমি, দেখা যায়। ইয়েস স্যার। হুম, এটা কি ডিফল্ট থাকে জুমে নাকি আলাদা করে ডাউনলোড করা? মোস্ট প্রবাবলি ডাউনলোড করা আলাদা করে, তাই না? ডিফল্ট তো থাকার কথা না। ইয়েস স্যার, ডিফল্ট নেই। ডিফল্ট না, তো ওটাই। হুম, আচ্ছা ঠিক আছে। এই তোমার ব্যাকগ্রাউন্ডে একটা মেয়ে বসে আছে ছাদের উপর, এটা কি তুমি? মেবি। তোমার বান্ধবী? হুম, আচ্ছা, আমরা আজকে ম্যাথস দিয়ে শুরু করি। হ্যাঁ, আমাদের এক্সারসাইজ 8 করার কথা ছিল আজকে, তাই না? তুমি একটু বইটা বের করে ফেলো সবাই। আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা যদি একটু বলতাম। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। সো আজকে আমাদের এক্সারসাইজ 8 করার কথা, তাই না? আমরা এক্সারসাইজ 8টা শুরু করি তাহলে, একদম ফার্স্ট থেকে আমরা শুরু করি। তো প্রথম যে কোশ্চেন্সটা দেওয়া আছে সেটা দেখো। ফার্স্টে বলা আছে, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য নাম্বারস। আমরা গতদিন পড়েছিলাম যে when we will be solving any problem related to median, there are two formulas, তাই না? প্রথম ফর্মুলাটা কি? যদি odd number ডেটা আমাদের কাছে থাকে, if the data provided to us is odd in number, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা ছিল হচ্ছে n plus 1 by 2 টার্ম, তাই না? আর যদি ইভেন ডাটা আমাদের কাছে দেওয়া থাকে, ইভেন ডাটা, ইফ উই আর প্রোভাইডেড উইথ ইভেন ডাটা, তাহলে আমাদের ফর্মুলা ছিল হচ্ছে n বাই 2 টার্ম প্লাস হচ্ছে n বাই 2 প্লাস 1 টার্ম, ব্র্যাকেট ক্লোজ দুটোর বেলাতে, ডিভাইডেড বাই 2। মনে আছে এখানে দুটো ফর্মুলা তোমাদের? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। সো এমসিকিউ এর বেলা আমি আবার একটা শর্টকাট বলেছিলাম, তাই না? সেই শর্টকাটটা ছিল ইন কেস অফ অড নাম্বার, আর হচ্ছে অড নাম্বার গুলো যদি, if the numbers are arranged in a chronological order, that means either it can be ascending order or it can be descending order. Here I have given one example. I have written from 1 up to 5, that is they are arranged in what order, ascending or descending? Ascending order, right?
ছোট থেকে বড় করে সাজানো আছে। তো এই ধরনের কোনো অর্ডার যদি থাকে এবং তারপরে এই প্রোভাইডেড ডেটাগুলো যদি অড নাম্বার হয়, তাহলে আমি বলেছিলাম মাঝখানের যে ডেটাটা সেটাই হবে হচ্ছে আমাদের রিকোয়ার্ড মিডিয়ান, তাই না? মনে আছে কিনা এই পর্যন্ত? গতদিন কিন্তু আমরা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম, মনে আছে রাইসা? ইয়েস স্যার। রাইসার কি ক্যামেরার সমস্যা রাইসা? ফোনে চার্জ থাকে না, আম্মু সব খেয়ে ফেলছে। যেদিন ক্লাস থাকে ওদিন একটু চার্জ রাখলে ভালো হয় না? আম্মু বলছে নতুন ফোন কিনবে। আচ্ছা, তো তোমাকে একদিন আম্মু বাসা থেকে বের করে দিল, আজকে আম্মুর এই অপরাধে তো আম্মুর একটা শাস্তি করা দরকার, তাই না? কি করবো, আম্মু তো বড় আমার থেকে। আচ্ছা ঠিক আছে, আমি জোকস করছিলাম। দেখো তাহলে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা, তাহলে এটার অ্যান্সার কিন্তু দেখো, এটা কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো আছে, তাই না? ইট ইজ অ্যারেঞ্জড ইন আ অ্যাসেন্ডিং অর্ডার, দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট 7 উইল বি আওয়ার রিকোয়ার্ড মিডিয়ান, তাই না? এমসিকিউ এর বেলা আমি শর্টকাট ওয়ে তোমাদের শিখলাম, কিন্তু তুমি যদি বলতে যে স্যার, ইফ ইউ, আপনি যদি ফর্মুলা দিয়ে আমরা করতে চাইতাম, তাহলে আমাদের ফর্মুলা কি কি হতো দেখো। টোটাল প্রোভাইডেড ডেটা কতগুলো আছে? 6টা, তার মানে n ইকুয়ালস টু 6, তাই না? সরি, প্রোভাইডেড ডেটা হচ্ছে 5, দ্যাট মিনস n ইকুয়াল টু হচ্ছে 5 এখানে, তাই না? তাহলে 5টা ডাটা আছে, 1 2 3 4 5, 5 ডাটা, দ্যাট মিনস n ইকুয়াল টু 5। তো আমাদের ফর্মুলা ছিল, ইফ উই আর গিভেন উইথ অড নাম্বার ডেটা, তাহলে আমাদের ফর্মুলা হবে হচ্ছে n প্লাস 1 বাই টুথ টার্ম। That means we have seen that our required n is 5. So 5 plus 1 by 2 term is third term. Here third term is 7. So our answer is 7. You can solve this in shortcut method, or you can apply formula. It's up to you which method you want to follow. For MCQ, I will prescribe you that you should follow the shortcut method for MCQ purpose. But if it is provided in case of creative question, if you are solving any creative question, then you should go to formula. Okay. Okay. MCQ number 2 it is, which are again required for median. It is also arranged in ascending order, but in this case, we have even numbered data, right? So how many data are here? 1, 2, 3, 4, 5, 6. 6 data. That means n is equals to 6. So what was our formula? Our formula was n by 2 plus 1, one term plus, sorry, n by 2 plus 1, not n by 2, n by 2 term plus n by 2 plus 1 term by 2. That means n equals to 6, n by 2 is 3 plus 6 by 2, that is 3 plus 1, 4. 4 term by 2, that means sorry, just a minute. Okay, forget formula. If we can solve this by normal way. See, here we have got 6 data, right? 1, 2, 3, 4, 5, and 6. So if we just add the middle two ones, that is 11 plus 12, and then divide them by 2, what we will get? Well, 23 by 2. That is 11 point something. So our closest one is 11. That is 11 will be our answer. Clear? Any problem in this case? No, sir. Now we are done with 1 and 2. Now question number 3. Which one of the numbers is the mode? That is, মোডের বাংলা আমি কি বলেছিলাম রাইসা? ওটা বাংলা তো লিখে রাখিনি। মোডের বাংলা কি ছিল মনে নেই? না স্যার। মাইট দেবো এখন। মোডের বাংলা আমি কতদিন পড়ালাম, ভুলে গেছে এর মধ্যে। মিন মিডিয়ান মোড, একদম লাস্ট মোড কি ছিল? মোড মানে কি তাই বলো তুমি আমাকে। মোড মানে কি রাইসা? স্যার যে সংখ্যাটা বেশি থাকবে সেটাই। বেশি থাকবে, তাহলে সেটার কি হয়? প্রচুরক। সো এখানে দেখো, আমাদের যেগুলো সংখ্যা দেওয়া আছে তার মধ্যে কোনোটাই কি একের অধিক আছে? এনি নাম্বার হিয়ার ইজ
সবগুলো কিন্তু ওয়ান টাইম, তাই না? এভরি ডেটা হেয়ার গিভেন ইজ অনলি ওয়ান টাইম, নো ডাটা ইজ নট মোর দেন ওয়ান। একের অধিক কিন্তু কোনো ডাটাই নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে দের ইজ নো মোড প্রেজেন্ট। আমি তোমাদের আগে দিন পড়িয়েছিলাম যে প্রচুরকের বেলায় শুধুমাত্র ইন কেস এমাং মিন মিডিয়ান মোড অনলি ফর মোড দেয়ার ক্যান বি নো মোড, দেয়ার ক্যান বি অনলি ওয়ান মোড অর মোর দেন ওয়ান মোড, তাই না? একমাত্র প্রচুরকের বেলা এটা সম্ভব, কোনো প্রচুরক নেই, অথবা শুধু একটি আছে, অথবা একের অধিক আছে। মনে আছে কিনা? আমি কিন্তু বলেছিলাম যে এটা প্রশ্ন হিসেবে আসতে পারে, এক্সপ্লেনেশন হিসেবে। ঠিক আছে, তো এরকম একটা এক্সাম্পল পেয়ে গেলাম। এই কোশ্চেনটায় কোনো মোড নেই। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান অফ দ্য নাম্বারস ইজ দ্য মোড? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 12 is more than one time is present, so আমাদের অ্যান্সার হবে হচ্ছে 12। ঠিক আছে। আচ্ছা, 1 2 3 and 4 ক্লিয়ার। নাও কোশ্চেন নাম্বার 5, দেখো, ইফ দ্য নাম্বার অফ ডেটা ইজ ইভেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মিডিয়ান? যদি আমাদের ইভেন ডেটা থাকে তাহলে আমাদের মিডিয়ান কোনটা? দ্য মিন অফ টু মিডল টার্মস, দ্য সাম অফ টু মিডল টার্মস, দ্য মিন অফ দ্য লাস্ট টু টার্মস, অর দ্য সাম অফ দ্য ফার্স্ট টু টার্মস। আমরা জানি দুটার মাঝখানের যে টার্ম, দ্য মিন অফ দ্য টু মিডল টার্মস। আমরা এই যে ম্যাথটার বেলায় অ্যান্সার পেয়েছিলাম 11, এটা আমরা যেটা করেছিলাম সেটাই। এই যে মাঝের যে দুইটা 10 প্লাস 12, এই দুটো আমরা যোগ করেছিলাম, 22 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 11, সো আওয়ার অ্যান্সার ওয়াজ 11, তাই না? সো এই জিনিসটাই কিন্তু এখানে প্রশ্ন আকারে আবার দেওয়া হয়েছে। ঠিক আছে, যে যদি ইভেন নাম্বার ডেটা থাকে তাহলে আমাদের মিডিয়ান হবে হচ্ছে মিন অফ দা টু মিডল মিডল টার্মস। এই মিন মানে তোমাদের আমি বলেছিলাম, মিন মানে হচ্ছে গড়, এভারেজ মানে যেটা, মিন মানে একই আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো রাইসা? ইয়েস স্যার। জারিয়া ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 6 থেকে বলা আছে, হোয়াট টাইপ অফ ডেটা আর 48 22 28 25 and 15? We can see that it is not arranged either in ascending order or in descending order. তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আনঅর্গানাইজড ডেটা। ক্লিয়ার? আসান, ক্লিয়ার হয়েছে এটা? Yes, sir. ওকে, ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 7টা আমরা একটু দেখি। হুইচ অফ দ্য ফলোইং ডেটা আর অর্গানাইজ? দেখো কোনটা অর্গানাইজ আছে। এই অর্গানাইজ যদি বলে তোমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। If in your question the term organized is present, then you need to find out whether the data are arranged in ascending order or descending order. Okay, দুইটাই কিন্তু কারেক্ট, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যে অর্ডারে সাজানো থাকুক আমরা বলতে পারবো সেই ডাটাগুলো হচ্ছে দে আর প্রেজেন্ট ইন অর্গানাইজড ওয়ে। হ্যাঁ, সো এখানে দেখো 8604 একটা আছে, 2424 এটা না, 2480 এটাও না, কারণ জিরো ছোট জিরো লাস্টে আছে, 864 and 2 এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে অর্গানাইজড ওয়েতে আছে, তাহলে ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে। ঠিক আছে, তাহলে 7 এর সি হবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, 8 দেখো, এইটা বলা আছে হচ্ছে অফ ডেটা 6 12 22, 22 আছে, 26 30 and 36, mode is 22, yes because 22 is present more than one time, median is 22। আমরা যদি এখানে কয়টা ডাটা আছে, 1 2 3 4 5 6 7, 7 is here, that means 22 is the median, মাঝখানে আছে 22, মিডিয়ান এটাও কারেক্ট, 1 2 দুইটাই কারেক্ট। মিন মিডিয়ান এন্ড মোড আর ইকুয়াল টু ইচ আদার। এখন মিন মিডিয়ান আর মোডটা ইকুয়াল টু ইচ আদার কিনা সেটা আমাদের দেখতে হবে। তোমরা এখানকার মিনটা বের করে ফেলো তো দেখি বাবারা, মিন কত এই ডাটাটার? মোড আর মিডিয়ান আমরা দেখলাম 22, কিন্তু মিন কত বের করো তো। দেখি কার আগে বের হয়, আমার কিন্তু বের হয়ে গিয়েছে অলরেডি। Sir, 22. 22 এক্স্যাক্টলি, তার মানে 3 নাম্বারটাও কিন্তু কারেক্ট, তাই না? মিন মিডিয়ান মোড বোথ আর ইকুয়াল টু ইচ আদার, দ্যাট মিনস দ্য অ্যান্সার উইল বি ডি, দ্যাট ইজ 1 2 and 3 অল আর কারেক্ট। ঠিক আছে, ওকে। এখন বলা আছে এই যে কোশ্চেন নাম্বার 9 to 12, এই ইনফরমেশন গুলো থেকে সলভ করতে হবে। তোমরা একটু সলভ করো তো, ফ্রম 9 to 12 তোমরা সলভ করো, সলভ করে অ্যান্সার গুলো চ্যাট বক্সে লিখবে। আর অ্যান্সার লিখবে হচ্ছে এভাবে, যেমন ধরো 9 এর এ, 10 বি, 11 সি, এভাবে লিখবে। ঠিক আছে, 9 থেকে 12 তোমরা একটু সলভ করো। Sir, 12 number question দেখা যাচ্ছে না, একটু নিচে স্ক্রল। আচ্ছা, দিচ্ছি আমি, দাঁড়াও wait।
এবার দেখা যাচ্ছে আসান? ইয়েস স্যার। ওকে, চারটা সলভ করো, কুইকলি সলভ করে চ্যাট বক্সে দিয়ে দাও, আমি দেখছি। সলভ করতে পারছো তিনজনেই? জারিয়া পারছো সলভ করতে? ইয়েস স্যার। আচ্ছা, আসানের কি অবস্থা আসান? সব করছি। আচ্ছা, জারিয়া রাইসা কি অবস্থা? স্যার পারতেছি। আচ্ছা ঠিক আছে, করো, করে চ্যাট বক্সে দাও, আমি দেখছি। কারো অ্যান্সার কিন্তু পাইনি আমি এখনো। চারটা এমসিকিউ সলভ করতে যদি এতক্ষণ তোমরা নাও, তোমাদের নিয়ে কি করা উচিত বলো তো আমার? আচ্ছা, রাইসা দিয়েছো, ঠিক আছে, রাইসা তোমার সবগুলো হয়েছে। আচ্ছা, তোমরা করো, মোটামুটি বাকিদেরও করার কথা, আমি আর টাইম না দিই, হ্যাঁ।
আমি একটু করে দিচ্ছি, আমার সাথে মিলো, আশা করি কয়েকটা হয়ে গেছে, লাস্ট যদি কিছু বাকি থাকে আমার সাথে মিলিয়ে নাও। স্যার সবগুলোই হয়েছে। 9C, ঠিক আছে। দেখো কি বলা আছে, একটা মার্কস এখানে দেওয়া আছে, বাট এটা সাজানো নেই, তাই না? দ্য ডাটা ইজ আনঅর্গানাইজড। আমরা যদি একটু অর্গানাইজ করার চেষ্টা করি, 8, 10, 14, 16 ইজ প্রেজেন্ট 2 times and 20। তাহলে প্রথমটা বলা আছে মোট কত, আমরা অলরেডি মোট পেয়ে গিয়েছি। 16 ইজ প্রেজেন্ট 2 times, দ্যাট ইজ 16 উইল বি আওয়ার মোট। হোয়াট ইজ দ্য মিডিয়ান? এখানে কয়টা ডেটা দেওয়া আছে? 6 ডেটা, তাই না? তাহলে মাঝের দুটো যদি আমরা অ্যাড করি, ইফ উই জাস্ট অ্যাড দ্য মিডল টু অ্যান্ড divide by 2, that is, if we find out the mean for the middle two numbers, তাহলে 14 plus 16 is 30, and if we divide 30 by 2, our answer will be 15, তাই না? 11 এ কি বলা আছে? 11 এ বলা আছে what is the mean? মিন হচ্ছে প্রত্যেকটা নাম্বার যোগ করে আমরা আলটিমেটলি 6 দিয়ে ভাগ করবো, তাই না? তো 8 plus 10 plus 14 plus 16 plus 20 হচ্ছে 84, divide by 6, answer will be 14, that is 14 is our answer, because the sum of the provided data were 84, and we know n equals to 6 here, that is 84 divided by 6, answer will be 14। আচ্ছা, আর 12 এ কি বলা আছে? দেখো 12 এ বলা আছে হচ্ছে the actual information of the data is the highest number is 16, এটা রং, হাইয়েস্ট নাম্বার হচ্ছে 20, তাই না? আমরা দেখতেই পাচ্ছি, তার মানে এক যদি নাই হয় তাহলে অ্যান্সার হচ্ছে 2 and 3, অবভিয়াস না? এটা তোমার 2 and 3 আলাদা করে জাজ করার তো দরকার নেই, অবভিয়াসলি 2 and 3 অ্যান্সার হবেই, যেহেতু 1 অ্যান্সার হচ্ছে না, তাই না? ওকে, তাহলে আমাদের এমসিকিউ পার্টটা আমরা ক্লিয়ার করে ফেললাম, তাই না? এবার যদি আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, দেখো কি বলা আছে এখানে। বলা আছে হচ্ছে হোয়াট আর ডেটা অ্যান্ড ইনফরমেশন। ডেটা ইনফরমেশন কি সেটা আমি আগের দিনে সুন্দর করে বলে দিয়েছিলাম এক্সাম্পল সহ। আমি যদি একটু উপরের দিকে আগাই, তোমাদের বই দেওয়া আছে, জাস্ট এখান থেকে লিখলেই হচ্ছে। একদম ফার্স্টে ইনফরমেশন এবং ডেটা দিয়ে শুরু করেছে চ্যাপ্টারটা, তাই না? তুমি যদি দেখো এই যে এখান থেকে ইনফরমেশন, এখান থেকে তুমি যে কোনো একটা এক্সাম্পল দিতেই পারো, যে কোনো একটা ইনফরমেশনের এক্সাম্পল। আর যদি একটু নিচের দিকে আমি নামি, তাহলে এখানে ডেটা দেওয়া আছে। দেখো এই যে ডেটা দেওয়াই আছে। আচ্ছা, ইভেন এই ডেটার বেলাতে একটা তথ্য দেওয়া আছে, দ্য নাম্বারস ইউজড ইন এক্সপ্রেসিং এন্ড প্রেজেন্টিং দ্য ইনফরমেশন অফ স্ট্যাটিস্টিক্স আর ডেটা অফ স্ট্যাটিস্টিক্স, তাই না? সো সোজা কথায় ডেটা হচ্ছে দ্য স্মল পার্টস, ইফ ইউ কম্বাইন ডিফারেন্ট নাম্বারস অফ ডেটা, আলটিমেটলি উইল হ্যাভ ইনফরমেশন অফ আ পার্টিকুলার থিং। ঠিক আছে? আচ্ছা, সো ডেটা এবং ইনফরমেশন কনসেপ্টটা লিখে এক্সাম্পল দিতে আমার আশা করি অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, আমরা যদি 14-এ যাই, দেখো 14-এ কি বলা আছে। Question number 14 says the weight of column is 50 kg. The average weight of students of class 6 is 50 kg. Which of these two information is statistics? Statistics এর বাংলা জানো তোমরা? Any one of you familiar with the Bengali term of statistics? পরিসংখ্যান। ইংরেজি পড়ছো মানে যে বাংলা জানতে হবে না এমন তো কোনো কথা নেই বাবারা, বাংলাটা একটু জানতে হবে তো। স্ট্যাটিস্টিক্স হচ্ছে পরিসংখ্যান, ঠিক আছে? সো আমাদের বলা হচ্ছে এই ইনফরমেশন গুলোর মধ্যে কোনটা স্ট্যাটিস্টিক্স। দেখো পরিসংখ্যানটা অনেকটা ইনফরমেশনের সাথে রিলেটেড। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স ইজ বেসিক্যালি the information about a particular, maybe of a class, or maybe একটা bunch of information থাকতে হবে, বেশ কিছু সংখ্যক ইনফরমেশন একত্রে accumulative informations all together will be called statistics। তো আমার কথা থেকে আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে ওয়েট অফ কালাম শুধুমাত্র একটা ডেটা 50 কেজি, এটা একটা মাত্র পার্সনের ডেটা এখানে দেওয়া আছে। কিন্তু স্টুডেন্টস অফ ক্লাস 6, এখন এই স্টুডেন্ট অফ ক্লাস 6 কিন্তু 100 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, এনিথিং, বাট ইট ইজ অবভিয়াসলি মোর দেন 20, উই ক্যান অ্যাজিউম। যে কোনো একটা ছোটখাটো স্কুল হলেও তো ক্লাস 6 এর স্টুডেন্ট সংখ্যা মোর দেন 20 হওয়াটাই স্বাভাবিক। সো 20 পার্সনের ওয়েটের আবার অ্যাভারেজ, ইটস আ লট অফ ডেটা, তাই না? একটা ডেটার প্রসেসিং কিন্তু এখানে হয়েছে, তাহলে আমরা অবভিয়াসলি বলতেই পারি যে অ্যাভারেজ ওয়েট অফ স্টুডেন্টস অফ ক্লাস 6 ইজ 50 কেজি। এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড স্ট্যাটিস্টিক্স। ওয়াই? বিকজ দ্য ওয়েট অফ কালাম ইজ অনলি denoting a single data, that is weight of only one person. But if we consider weight of students of class 6, then we are considering, say for example, maybe more than 10 or more than 20 students present in class 6. We are
gathering all their weight, and ultimately we are combining their weight and finding out the average weight. So it's a lot of data processing. That's why we can say the second one is will be considered as statistics. Clear? Yes, sir. আচ্ছা ঠিক আছে, এবার 15-এ যদি আমরা একটু আগাই, দেখো secured marks in mathematics of 20 students of your class। ধরো তোমাদের ক্লাসে বলা আছে ম্যাথমেটিক্সে তারা কেমন সংখ্যক নাম্বার পেয়েছে, 20 স্টুডেন্ট, সেখানে একটা সংখ্যক এখানে নাম্বার দেওয়া হয়েছে। দেখো প্রথম কোশ্চেনটা বলা আছে আর দিস অর্গানাইজড ডেটা। রাইসা, এগুলো কি অর্গানাইজড ডেটা? তোমার কি মনে হচ্ছে? ইয়েস স্যার। একটা না মাইক দেবো স্যার। তো, এটা অর্গানাইজড না ডেটা? স্যার। না স্যার। একটা মাইক দেবো তো, হ্যাঁ স্যার বললাম কেন? প্রথমের দিকে খালি খেয়াল করছি, লাস্টে আর দেখিনি। আচ্ছা, এটা হচ্ছে আনঅর্গানাইজড ডাটা। ঠিক আছে, এটা হচ্ছে আনঅর্গানাইজড ডাটা। হোয়াই? বিকজ দ্য ডেটা প্রোভাইডেড হিয়ার is either it is if it's not in a ascending order or not in a descending order, এটা ascending order নেই, descending order নেই। ঠিক আছে, that's why it is unorganized data। আচ্ছা, কোশ্চেন এ ক্লিয়ার? ইফ দ্য ডেটা আর আনঅর্গানাইজড, অর্গানাইজ ইট। এখন এই অর্গানাইজ এবং কোশ্চেন নাম্বার বি আর সি অলমোস্ট একই। আমাদের হচ্ছে জাস্ট আইদার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে এদেরকে সাজাতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। দেখো আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, আচ্ছা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো এটা তো মানে বাচ্চাদের জিনিসপত্র আসলে বেসিক্যালি, ছোট থেকে বড় করে অনুসারে সাজাবে, এটা আলাদা করে দেখানোর কিছু নাই বেসিক্যালি। হ্যাঁ, আমরা যদি এটা অ্যারিথমেটিক মিনটা একটু বের করার ট্রাই করি, তোমরা একটু বের করো তো অ্যারিথমেটিক মিনটা, সবাই বের করে ফেলো তো। কত আসে আমাকে বলো তো। স্যার 362। আরো কম আসার কথা তো। There are 65. আমার তো 71.5 আসলো, তোমাদের এত আসলো কি করে? 300 যেটা বললাম, প্রাইসে 300 আসার প্রশ্ন আসে না, অত আসবে না কখন। 65 আসতে পারে, আমার এসেছে 71.5। এখন আইদার তোমাদের কোথাও কি কোনো মিস্টেক হলো?
আচ্ছা 65 এসছে, হ্যাঁ ঠিক আছে জারিয়া, ঠিক আছে 65 অ্যান্সার হবে। হ্যাঁ রাইসা, তুমি কি মানে নিজে নিজে করেছো নাকি ক্যালকুলেটর ইউজ করেছো? স্যার ক্যালকুলেটর ইউজ করতে হয়তো ভুল ক্যালকুলেটর, হয়েছে। ক্যালকুলেটর ইউজ, ইউজ করতে গিয়ে হয়তো ভুল হয়েছে। আচ্ছা হ্যাঁ হতে পারে, 300 কখনোই আসবে না, অ্যান্সার হবে হচ্ছে তোমার 65, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবার আমরা আর বাকি চারটা ম্যাথ করব। একটা আমি করে দেবো, আরেকটা তোমরা করবো, আবার একটা আমি করে দেবো, আরেকটা তোমরা করবো। হ্যাঁ দেখো, আমরা যদি নাম্বার 17-এ আসি, 17 আমি করে দিচ্ছি, 18টা তোমরা আমাকে করে অ্যান্সার বলবে, ঠিক আছে। দেখো 17-এ আমাদের মিডিয়ান বের করতে বলা হয়েছে। এখানে ডাটাগুলো অর্গানাইজড ওয়েতে নেয়, আমরা যদি একটু অর্গানাইজ করা ট্রাই করি, দেখো 6, 7, 8, 9, 10, 12, 13, 14 এন্ড 15, কতটা কত, এন ইকুয়াল টু কত আছে আমাদের কোশ্চেনে? 1 2 3 4 5 6 7 8 9, দ্যাট ইজ এন ইকুয়াল টু 9। আমরা যে সাজিয়েছি ক্রোনোলজিক্যালি, এখানে কত আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 আর 9। ওকে, সো এন ইকুয়ালস টু 9। দেখো এটা একটা একটু মানে একটা স্ট্র্যাটেজি আর কি, হ্যাঁ বলতে পারো যে কোশ্চেন সলভ করার স্ট্র্যাটেজি। এরকম যখন অনেক বড় সংখ্যক ডেটা দেওয়া থাকবে আর তুমি যখন সাজাবা, ইফ হোয়েন ইউ আর অর্গানাইজিং দ্য ডেটা, সাজানোর পরে আগে তোমার কোশ্চেনে যদি বলা না থাকে কতগুলো ডেটা আছে, কোশ্চেন থেকে কাউন্ট করে নিবা 20 আছে কিনা। তারপরে হচ্ছে তোমার এই যে তুমি সাজিয়েছো সেই সাজানো গুলোতে কাউন্ট করবা, ঠিক আছে। আগে কোশ্চেনটা কাউন্ট করে নিবা, বা কোশ্চেন যদি বলাই থাকে যে 10 জন স্টুডেন্টের একটা ডাটা নিচে দেওয়া আছে, তাহলে তো হলোই, তাহলে তুমি তখন তোমার গুলো কাউন্ট করলে হচ্ছে এন ইকুয়াল টু কত। বাট যদি বলা না থাকে তার আগে কোশ্চেন গুলো কাউন্ট করে নিবা, তারপরে তুমি যে সাজিয়েছো দা অর্গানাইজ ডাটা, তুমি ডাটা এন বের করবা, ঠিক আছে। আচ্ছা এন ইকুয়াল টু যদি 9 হয়, তাহলে আর আমাদের আলাদা করে সলভ করার দরকার নেই। এই যে মিডল ওয়ান যেটা 10, 10 উইল বি আওয়ার রিকোয়ার্ড মিডিয়ান। তারপরেও আমরা যদি ফর্মুলা ইউজ করতে চাই, তাহলে n+1/2 টার্ম, তাই না? দ্যাট ইজ এন এর মান আমরা পেয়েছি 9, 9+1 10 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ফিফথ টার্ম। এখানে ফিফথ টার্ম হচ্ছে 10, আমাদের অ্যান্সার অ্যাকুরেট, ঠিক আছে। আচ্ছা 18টা একটু সলভ করো তো তোমরা বাবারা, 18টা সলভ করে আমাকে বলো কত আসে অ্যান্সার, 18টার অ্যান্সার বলো আমাকে, সলভ করো। পেরেছো সলভ করতে 18 নাম্বারটা? কারোই হয়নি এখনো? স্যার আমার একটা অ্যান্সার এসেছে, কত? 750। কত আসবে না, বাকিদের কারো হয়নি? রাইসা পারোনি?
স্যার আমারও 750 এসেছে। উম, অত আসবে না, অ্যান্সার হবে হচ্ছে 1075। ঠিক আছে, আরেকবার একটু তোমরা সলভ করো। জাস্ট মিডিয়ানই তো এখানে ইভেন নাম্বার ডেটা দেওয়া আছে, তাই না? n ইকুয়াল টু 10, তাহলে জাস্ট অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে মাঝের যে দুইটা আসবে সেই দুটো হচ্ছে অ্যাড করে জাস্ট 2 দিয়ে ভাগ করে মিন বের করলেই হচ্ছে। অ্যান্সার হবে হচ্ছে 1075। আরেকবার করে দেখো, হ্যাঁ, করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, 21টা আমরা একটু দেখি। 21-এ বলা আছে, দেখো কিছু ডেটা দেওয়া আছে, ডেটার মধ্যে থেকে আমাদের মোডটা বের করতে হবে, তাই না? তাহলে ডেটাগুলো একটা সিরিয়ালে সাজানো আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কোনোটাই একের বেশি নেই, তাই না? সবগুলো একবার একবার করে আছে। দ্যাট ইজ এখানে কোনো মোডই নেই, নো মোড ইজ প্রেজেন্ট হিয়ার। ঠিক আছে। আচ্ছা, 22টা তোমরা একটু সলভ করো তো। সলভ করবা উইথ এক্সপ্লানেশন, ঠিক আছে? এক্সপ্লানেশন সহ সলভ করো। সলভ করে ওটা লিখে আমাকে হচ্ছে ছবিটা পাঠাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। কোশ্চেন নাম্বার 2টা এক্সপ্লানেশন সহ সলভ করবে, দ্যাট ইজ 2 বা 3 লাইন লিখবা। যেটা অ্যান্সার হবে ওটার কেন হয়েছে, বা যদি কোনো অ্যান্সার না থাকে, সেটা যদি না থাকে তাহলে কেন, এটা লিখে আমাকে একটু পাঠাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাও। ঠিক আছে, কুইকলি করো, কুইকলি করো। এরপর আমরা গ্রাফ লাইন তোমাদেরকে বোঝাতে হবে, গ্রাফ লাইনে যাবো আমরা, হ্যাঁ। লিখে ঝটপট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ আসান, কিছু বলছো আসান? স্যার, হ্যাঁ বলো। স্যার আমার আম্মু তো বাইরে গিয়েছে, সো আমার কাছে ফোন নাই, আমি হোয়াটসঅ্যাপে না পাঠালে হবে? হ্যাঁ হবে, অসুবিধা নেই, তুমি লিখো, আমি তোমাকে লেখাটা জিজ্ঞেস করো তুমি কি লিখেছো, দেখে দেখে আমাকে বললেই হচ্ছে।
তো তোমরা কেউ কি পাঠিয়েছো? পাঠাওনি মনে হয় এখনো। রাইসা পাঠিয়েছো কি? 2-3 লাইনের একটা অ্যান্সার, এতক্ষণ নিচ্ছ কেন তোমরা? একটু একটু পাঠাও। স্যার এক্সপ্লেনেশন লিখতেছি। এক্সপ্লেনেশন বেশি বড় হবে না, জাস্ট কয়েক লাইন অ্যান্সার হবে। পাঠিয়েছো রাইসা? জারিয়া কি লিখেছো বলো তো বাবা? Um, Numerical values of some data: 4, 5, 6, 7, 8, 9, 11, 12. We know mode equal to the numbers repeated frequently. Let's try to solve the mode here. We see no number repeating in the given values. All the values are mentioned just once. Thus, we can come to a conclusion that these values have no mode. আচ্ছা ঠিক আছে, কোনো মোড নেই, ঠিকই বলেছো তোমরা। আচ্ছা, সো এক্সারসাইজ মোটামুটি সবই শেষ হয়ে গিয়েছে। লাস্টের যে 24 এবং 25 এর মধ্যে যে কোনো একটা তোমাদের আজকের এসডব্লিউ থাকবে, হ্যাঁ? 24 আর 25 এর মধ্যে এনি ওয়ান আউট অফ 24 and 25। 24 এবং 25 যে এমসিকিউ গুলো আছে তার মধ্যে যে কোনো একটা, এনি ওয়ান, তোমাদের আজকে এসডব্লিউ। আর হচ্ছে আমরা এখন লাইন গ্রাফটা সলভ করার চেষ্টা করবো একটু, হ্যাঁ? তোমাদের এক্সাম্পল একটা ম্যাথ লাইন গ্রাফ করে দেওয়া আছে, আমরা এটা একটু প্লট করার চেষ্টা করি। এটা একটা করলে মোটামুটি সবগুলোই হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এরকম একটা ডেটা দেওয়া থাকবে। এই প্রোভাইডেড ডেটা থেকে তোমাদেরকে একটা লাইন গ্রাফ ড্র করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সবার কাছে বই আছে না? Uh, আচ্ছা ঠিক আছে, তো দেখো, আমি তোমাদের এই ডেটাটা আমি আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হচ্ছে ডেসমস। এখানে গ্রাফ সংক্রান্ত কাজ করা যায়। তো আমি ডেসমসে আমার এখান থেকে ল্যাপটপ থেকে আমি তোমাদের প্লট করে দেখাবো। আগে তোমাদের মানে যেভাবে বলা আছে এটা একটু এক্সপ্লেন করার ট্রাই করি আমি। দেখো, কিছুই না, ঠিক আছে? এখানে হচ্ছে
এই যে সিরিয়ালি ওভার গুলো দেওয়া আছে, আমরা ওভার গুলো যদি এই নিচে যদি দেখো, আমরা একটু দেখাই, সি তে দেখো বলা আছে, এই যে এটা একটু একটু আচ্ছা, একটু মিনিমাইজ করলে যদি আসে, পুরোটা আসবে না, এটা একটা প্রবলেম, যতটুকু আসে আর কি। ঠিক আছে, দেখো এখানে ওভার এবং রানের একটা ডেটা দেওয়া আছে, হ্যাঁ। সো ওভার গুলোকে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর রাখা হয়েছে এবং রান গুলোকে আর কি ওয়াই অ্যাক্সিস বরাবর রাখা হয়েছে। সবসময় যে ধরনের লাইন গ্রাফ তোমাদের তোমাদের লেভেলে, লাইন গ্রাফটাই হচ্ছে একমাত্র তোমাদের গ্রাফ পেপারে সলভ করতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ আর কি আরো অনেক কিছু আছে, পাই চার্ট আছে, বার ডায়াগ্রাম আছে, এগুলো তোমরা আরেকটু সিনিয়র লেভেলে শিখবা। এখনকার লেভেলে শুধুমাত্র লাইন গ্রাফটা তোমাদের করতে হবে। তো যখনই লাইন গ্রাফ সলভ করতে যাবে, এই যে প্রথমে যে কয়েকটা লাইন লেখা আছে না, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, তোমার লিখতে গেলে এই জিনিসগুলো বলতেই হয়। সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর তুমি কি ডেটা রাখছো আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি ডেটা রাখছো, আর এই যে ডেটাগুলো তুমি রাখছো এক একটা কত ঘর পর্যন্ত নিচ্ছ। দ্যাট ইজ, এখানে দেখো বলা আছে, horizontal line represents the x-axis and the line perpendicular is y-axis. They intersect at point O. এই যে প্রথমে যে কিছু কথাগুলো আছে, এগুলো একদম কমন, এগুলো তোমাকে লিখতেই হবে। তারপরের যে লাইনগুলো, এটা তোমাকে লিখতে হবে। The line diagram has been drawn 5 units of graph paper along x-axis and 2 units along y-axis, ঠিক আছে। প্রতি 5 ঘরকে এক্স অ্যাক্সিস বরাবর, এই যে 1 2 3 4 5, এই যে টোটাল 5 ডট এক্স অ্যাক্সিস বরাবর আমরা যদি চিন্তা করি, এই এক্স অ্যাক্সিস বরাবর এই যে টোটাল 5টা ডটকে তারা হচ্ছে এক করে ধরেছে। অর্থাৎ এই 5 ডট বরাবর তুমি যদি এক লেখো, তাহলে আবার 5 ডট, অর্থাৎ 10 জায়গায় তোমার লিখতে হবে 2। দেখো এখানে তাই আছে। তুমি এখানে যদি সিরিয়ালি গুণার চেষ্টা করো, 1 2 3 4, সিরিয়ালি যখন 5 এসেছে তখন তারা ফার্স্ট দিয়েছে, আবার সিরিয়ালি 5 ঘর পরে তারা হচ্ছে সেকেন্ড দিয়েছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমি তো এই যে ফার্স্ট ডটে আমি 1 দিতে পারতাম, সেকেন্ড ডটে 2 দিতে পারতাম, কেন দিলাম না? তাহলে হতো কি, এই যে খুব ঘিঞ্জি হয়ে যেত তোমার গ্রাফটা। হচ্ছে তুমি যত ফ্লুয়েন্টলি স্যারকে প্রকাশ করতে পারবা, তোমার গ্রাফটা যত বিউটিফুল হবে, দেখলেই বোঝা যাবে, তত মানে বেটার নাম্বার তুমি ক্যারি করতে পারবা। দেখলেই যেন তোমার গ্রাফটা বোঝা যায় তুমি কি বোঝাতে চেয়েছো, বুঝো না? এখন এখানে প্রথমে আমাকে বলতে পারো, স্যার আমি কি তাহলে 6 ঘর নিতে পারতাম না, 7 ঘর নিতে পারতাম না? উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি নিতে পারতাম। এটা হচ্ছে তোমার উপরে, ঠিক আছে। স্যার নর্মালি 5 ঘন্টা। তোমার মানে নর্মালি পারতাম না, মানে তুমি 10 নিতে পারো তোমার প্রশ্ন অনুযায়ী। ধরো তোমাদের প্রশ্নে বলা ছিল কথার কথা 10, মানে এক্স অক্ষ বরাবর তোমার 10 20 30 নিতে হবে, তাহলে তুমি বলতে পারতা যে তাহলে আমি প্রতি এক্স অক্ষ বরাবর 10 ঘরে আমি এক ধরবো। তাহলে এখানে যে 10 বরাবর তুমি 10 দিতে পারতা, আবার 10 বরাবর 20 দিতে পারতা। বুঝতে পারছো হাসান? ইয়েস স্যার। তোমার উপরে তুমি কত ঘর পর্যন্ত নিতে পারো, তবে অবশ্যই এটা তোমার এই লেখায় উল্লেখ করে রাখতে হবে। তোমার এইখানে যে লেখাটা আছে না, একদম সেম লেখাটাই তোমার লাইন গ্রাফের সব লেখা একদম সেম হবে। এইটুকু তোমার লিখতেই হবে, এটা একদম ইউনিভার্সাল, এইটুকু কোনো মিস নাই, এটা তোমার লিখতে হবে। শুধু চেঞ্জ হবে হচ্ছে এই যে কত ইউনিট তুমি রাখছো এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস। আর এইখানে তুমি একটা জিনিস এক্সট্রা রাখতে পারো, সেটা হচ্ছে দ্য এক্স অ্যাক্সিস ডিনোটস ওভার রেটস, অথবা দ্য এক্স অ্যাক্সিস ডিনোটস ওভার এন্ড দ্য ওয়াই অ্যাক্সিস ডিনোটস রান গিভেন ইন দ্য স্টেম। ঠিক আছে, স্টেমে উল্লেখিত রান হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর রেখেছি এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা ওভারকে রেখেছি। ঠিক আছে, এই একটা জিনিস তোমরা এক্সট্রা এই লাইনগুলোর সাথে অ্যাড করে নিবে। এখন এই ওভার এবং রানে কিন্তু আরো অনেক কিছু হতে পারতো। এই ধরো এক্স অ্যাক্সিস বরাবর আমরা স্টুডেন্ট রাখতে পারতাম, যে ধরো স্টুডেন্টের এজ দেওয়া আছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এজ রাখতে পারতাম। সোজা কথায় এই লাইন গ্রাফের উপরে যে লেখাগুলো, এই লেখাগুলোতে জাস্ট তোমার ডেসক্রিপশন, লাইন গ্রাফের ডেসক্রিপশনটা কি, এক্স অ্যাক্সিস বরাবর কি রেখেছো, কত ঘর পর্যন্ত তুমি এক ঘর নিয়েছো এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে কি রেখেছো, কত ঘর নিয়েছো, এক্স অ্যাক্সিস কি ডিনোট করছে, ওয়াই অ্যাক্সিস কি ডিনোট করছে, এটুকু ক্লিয়ার কিনা সবার বলো। Yes, sir. আচ্ছা ঠিক আছে, গ্রাফ পেপার আছে না সবার কাছে? সবাই একটু গ্রাফ পেপার গুলো তাহলে বের করে ফেলো, এইটা আমরা একটু প্লট করার চেষ্টা করবো, ঠিক আছে। আমি যদি একটু এখানে রাখি, আর হচ্ছে ডেসমসটা একটু ওপেন করি, জাস্ট আ মিনিট।
তোমরা আমার পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কেন একটু বলো তো? ইয়েস স্যার। আমি কিন্তু স্প্লিট স্ক্রিন করেছি, অর্থাৎ এক পাশে আমি তোমাদের গ্রাফটা রেখেছি, আবার আরেক পাশে হচ্ছে ডেসমসটা ওপেন করেছি, দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা দেখো, এবার হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস বরাবর ডেটাগুলো একটু ইনপুট করে ফেলি এখানে। এক্স অ্যাক্সিসে আসছে হচ্ছে 1, ফার্স্ট ওভারে রান ছিল হচ্ছে 8, তাই না? সেকেন্ড ওভারে রান ছিল হচ্ছে, আমি সিরিয়ালি বসিয়ে যাই, দাঁড়াও, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাই না? তো ফার্স্ট ওভারে রান ছিল হচ্ছে 8, সেকেন্ড ওভারে রান ছিল হচ্ছে 10, থার্ড ওভারে রান ছিল 6, ফোর্থ ওভারে রান ছিল হচ্ছে 5, ফিফথ ওভারে রান ছিল হচ্ছে 0, সিক্সথ ওভারে রান ছিল হচ্ছে 8, সেভেন্থ ওভারে রান ছিল হচ্ছে 6, এইটথ ওভারে রান ছিল 4, নাইনথ ওভারে রান ছিল 7, এবং আমাদের টেন্থ ওভারে রান ছিল হচ্ছে 12। ঠিক আছে, তার মানে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের হাইয়েস্ট 12 পর্যন্ত যেতে পারি, এর বেশি আমাদের যাওয়ার কথা না। এবার আমি একটু অ্যাক্সিস গুলোকে একটু সাজিয়ে নিই। আমরা এক্স অ্যাক্সিস রাখলাম হচ্ছে 0 থেকে, যেহেতু আমাদের 12 হাইয়েস্ট, তাহলে আমরা আরো 2 ঘর বেশি রাখি, 14 পর্যন্ত রাখি। আর এখানে 14, 15 যাই রাখো, শুধুমাত্র 12 পর্যন্ত রাখলে হতো। হাইয়েস্টটা যত পর্যন্ত, ওইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লিমিট দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর ওয়াই অ্যাক্সিস, সরি, এক্স অ্যাক্সিস আমাদের রাখতে হবে 10 পর্যন্ত, যেহেতু হাইয়েস্ট 10ই আছে, আমরা 10 পর্যন্ত রাখি। ওয়াই অ্যাক্সিস আমরা 14 পর্যন্ত নেওয়ার একটু ট্রাই করি। 14, আচ্ছা ঠিক আছে। আর এক্স অ্যাক্সিস আমাদের কি ডিনোট করছে? এক্স অ্যাক্সিস ডিনোট করছে ওভার, আর ওয়াই অ্যাক্সিস ডিনোট করছে রান। সেটা যদি আমি একটু লিখে দিই, আচ্ছা, সরি, ওভার। আচ্ছা, আর আমরা দেখেছিলাম যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা কত ঘরে একটা নিয়েছিলাম? প্রতি 5 ইউনিটকে আমরা একটা নিয়েছিলাম, তাই না? ওয়াই অ্যাক্সিসে আমরা হচ্ছে প্রতি 2 ইউনিটকে একটা নিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা। এবার যদি আমরা একটু এটা দেখি, তোমরা দেখতে পাচ্ছ কিনা বলো তো? স্যার পাচ্ছি। আমি আর একটু জুমটা একটু কম করে দিই, দেখো, সরি সরি। দাঁড়াও, আমি শুধু ডেসমসটাই তোমাদের এখন দেখাই, তাহলে ক্লিয়ার হবে। স্যার কয় দূর গেপ দিব? হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি, ওয়েট। এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? স্যার 5 দূর গেপ Yes, দিব। sir. স্যার ঠিক আছে, এবার দেখো, 4 করে দিব, গেপ দিব না, 5 করে দিব। এটাকে লক করে রাখি আমি একটু। আচ্ছা ঠিক আছে, এবার আর নড়বে না। এখানে দেখো, আমরা প্রথমে যেভাবে সিরিয়ালি পেয়েছিলাম ওই সিরিয়ালি কিন্তু দিয়েছি। দেখো এখানে তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা, এক্স অক্ষ বরাবর আমি ওভার দিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর রান দিয়েছি, তাই না? তো এক্স অক্ষ বরাবর আমরা একদম ফার্স্ট ওভারে রান ছিল হচ্ছে 8, সেকেন্ড ওভারে রান ছিল 10, ফোর্থ ওভারে রান ছিল হচ্ছে, এখানে কত ছিল, 11 ছিল সম্ভবত। সিরিয়ালে যত ছিল আমরা প্রত্যেকটা সাজিয়েছি, ডট দিয়েছি এবং আলটিমেটলি আমরা অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এখন আমার এখানে আমি আমার মতো করে করেছি, বাট কোশ্চেন অনুযায়ী তোমাদের প্রতি 5 ঘরকে তারা 1 ঘর করে নিয়েছিল। ঠিক আছে, সেটা এখানে করা হয়েছে বেসিক্যালি। এই যে দেখো, 5টা ঘরকে একটা ঘর করে নেওয়া আছে, প্রতি 5 ঘরকে 1 ঘর করে নেওয়া আছে। ঠিক আছে, আর এখানেও সিরিয়ালি এটা পুট করা হয়েছে বেসিক্যালি। ঠিক আছে, এরকম একটা গ্রাফ তোমাদের আসবে। এই গ্রাফটা ক্লিয়ার কিনা রাইসা, বলো তো রাইসা, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আসান ক্লিয়ার হয়েছে?
ইয়েস স্যার, এটা তো আগে তোরই পারি। আচ্ছা, জারিয়া ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাথ পার্টস আজকে এই পর্যন্তই ছিল। হ্যাঁ, এই ডেসমসটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, এটা বেশ ইন্টারেস্টিং। তোমরা ডেসমসটা ইউজ করে অনেক ধরনের গ্রাফ এখানে দেখা যায়। তোমরা যখন আরো সামনে সিনিয়র লেভেলে উঠবা তখন এই ডেসমস ইউজ করে অনেক কিছু তোমরা নিজেরাই দেখতে পারবে। তোমরা চাইলে তোমাদের ফোনও অ্যাভেলেবল, ফোনও ইউজ করা যায়। ফোনও ডেসমস লিখে DESMOS ডেসমস লিখলেই অ্যাপসটা অন হয়ে যাবে। তোমাদের যদি গ্রাফ নিয়ে দেখতে ইচ্ছা হয় তোমরা ডেসমস অ্যাপটা ইউজ করতে পারো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা এখন হচ্ছে বিজিএস টা করবো, তাই না? বিজিএস এ তোমাদের জন্য আমি কিছু কোশ্চেন সেট করে রেখেছি অলরেডি। তোমরা সবাই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করো। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পিডিএফ দিচ্ছি, পিডিএফটা পেয়েছো কিনা আমাকে একটু জানাও। দেখো তো সবাই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা, পিডিএফটা পেয়েছো কিনা আমাকে একটু রেসপন্স করে জানাও যে পিডিএফটা ইয়েস পেয়েছি স্যার। স্যার। পেয়েছো? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এখানে কিছু এমসিকিউ এবং কিছু ব্রড কোশ্চেন্স দেওয়া আছে। হ্যাঁ, সো আজকে আমাদের ওইগুলোই সলভ